আসসালামু আলাইকুম। অর্থনৈতিক সুমারি 2024-এ আপনি যখন একটি মুদি দোকানে যাবেন তখন কিভাবে অর্থনৈতিক সুমারি করবেন? প্রথমে ইকোসেন্সাস অ্যাপসটিতে ঢুকবেন। তারপর সুমারি প্রশ্নপত্রে যান, ওইখানে ক্লিক করবেন। তারপর সামনে এগিয়ে যান। তারপর কর্মকাণ্ড সম্পন্ন। মুদি দোকান একটি প্রতিষ্ঠান। এটি স্থায়ী কিনা অস্থায়ী সেটা ক্লিক করবেন। যদি স্থায়ী হয় তাহলে স্থায়ী দিবেন, যদি অস্থায়ী হয় তাহলে অস্থায়ী দিবেন। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। ইউনিটের মালিকানা যদি ব্যক্তিগত হয় তাহলে ব্যক্তিগত দেখাবেন, যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু দিবেন। মূলত মুদি দোকানগুলো ব্যক্তিগত হয়ে থাকে। ইউনিটের নামের ক্ষেত্রে আপনি দোকানের নামটা লিখতে পারেন বা ইউনিটটি যে নামে সেই নামটি লিখতে পারেন। ধরেন আমরা লিখলাম আজাদ স্টোর। লিখতে পারেন। বাড়ি বা মার্কেটের নাম আপনি দোকানটি যে মার্কেটে সেটি লিখতে পারেন। আমরা লিখলাম আরডি মার্কেট। পূর্ণাঙ্গ ঠিকানা বা বাড়ির নাম আপনি যা ওইখানে ওই বাড়ির নাম বা হোল্ডিং নাম্বার দিতে পারেন। হোল্ডিং নাম্বার 230। রোড বা পাড়া বা ব্লক সেন্টারের নাম বা রাস্তার নাম লিখতে পারেন, যা আপনার ওইখানে যে রোড সেটার নাম লিখবেন। আমি আমার ইচ্ছা মতো একটা লিখতেছি, আর আপনার নাম্বারটি এখানে দিয়ে যাবেন। ইউনিটের প্রধান কি পুরুষ কি না মহিলা নাকি অন্য কোনো লিঙ্গের সেটা নির্বাচন করবেন। সর্বত্র পুরুষই হয় তো আমরা পুরুষ দেব। ইউনিট প্রধানের বয়স ওনাকে জিজ্ঞেস করে, ইউনিট প্রধানকে জিজ্ঞেস করে তখন সেটা দিবেন। ইউনিট প্রধান কতটুকু পাস করেছে বা পড়ালেখার যোগ্যতা সেটা দিবেন। ইউনিটটি কত সালে আরম্ভ হয়েছে সেটা দিয়ে হবে। এটির যদি আর কোনো শাখা থেকে থাকে তখন যদি শাখা থাকে তাহলে শাখা দিবেন, আর যদি কোথাও শাখা না থাকে তাহলে শাখা দিবেন। মূলত মুদি দোকানগুলো কোনো শাখা থাকে না মূলত, তাই আমরা দেব এটির কোনো শাখা নেই। ইউনিটটি কি নিবন্ধিত কিনা, যদি নিবন্ধিত হয়ে থাকে নিবন্ধন হ্যাঁ দিবেন, যদি না হয়ে থাকে তাহলে না দিবেন। আমরা হ্যাঁ অপশনে দিব মূলত যে মুদি দোকানগুলো ইউনিয়ন পরিষদে নিবন্ধিত থাকে। আমরা ইউনিয়ন পরিষদের অপশনটি টিক চিহ্ন দেব। ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও সংখ্যা, যদি মুদি দোকানগুলোতে সম্ভবত 1-2 জন কর্মরত থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে শুধু মালিকই থাকে। যদি মালিক থাকে কর্মরত মালিক সংখ্যা 1 দিলাম, এবং যদি পূর্ণকালীন কর্মী থাকে তাহলে দেবেন, আর না হলে না দেবেন। আমাদের এখানে কর্মরত মালিক সংখ্যা 1 জন, ওই জন্য আমরা একজনের নামই উল্লেখ করেছি এখানে। যদি তিনি দক্ষ হয় দক্ষ দাগ দিবেন, দক্ষ 1 জন। ইউনিটটিতে প্রতিবন্ধী জনবল আছে কিনা, জনবল প্রতিবন্ধী নেই। বিদেশি জনবল আছে কিনা সেটিও নেই, যদি থাকে তাহলে দেবেন, না দিলে। ইউনিটটির অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারিত বিবরণ দেওয়া। বিবরণের ক্ষেত্রে আপনি লিখতে পারেন এটি একটি মুদি দোকান। এখানে যে জিনিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেই জিনিসগুলো লিখতে পারেন। মুদি দোকানে বিক্রি হয় চাল, ডাল, আটা, তেল, এগুলো লিখতে পারবেন। এটি একটি মুদি দোকান, এখানে চাল, ডাল, আটা, তেল বিক্রি করা হয়। আমরা এখানে লিখেছি এটি একটি মুদি দোকান, এখানে চাল, ডাল, আটা, তেল বিক্রি করা হয়। আপনার মুদি দোকানটাতে যা বিক্রি করা হবে আপনি সেটাই দিবেন। BSIC অনুযায়ী কোড লিখুন। এটা অফিসিয়াল কর্তৃক পূরণ হবে। যে পরেরটাতে ওই দোকানগুলোতে কী কী সেবা দেওয়া হয় সেগুলো আপনি লিখবেন। যেহেতু আমরা উপরে লিখে এসেছি এখানে চাল, ডাল, আটা, তেল বিক্রি করা হয়, সেহেতু আমরা এখানে যে বিবরণগুলো দিব। পাইজাম চাল দিব, মসুর ডাল দিব, সয়াবিন তেল দিব, আর একটা দিতে পারি সাদা আলু বিক্রি করা হয়। আপনি আপনার যে দোকানটিতে আপনি সুমারি করবেন ওইখানে যা যা আছে আপনি ওই অনুযায়ী
যে তালিকাগুলো পূরণ করবেন। ইউনিটটির স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা ভবন ব্যতীত। এখানে সেবার ক্ষেত্রে প্রযোজ্য। যদি মুদি দোকানগুলো মূলত 1 টাকা থেকে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি 1 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হয় সেটিতে টিক চিহ্ন দেবেন। যদি এর বেশি হয় তাহলে অন্য অপশানগুলো টিক চিহ্ন দেবেন। মূলধনের উৎস, মুদি দোকানগুলো মূলত মূলধন যে নিজস্ব তহবিলে হয়ে থাকে, তো আমরা এখানে নিজস্ব তহবিলের উপর টিক চিহ্ন দেব। ইউনিটটির বর্তমান মূলধনের পরিমাণ, যেহেতু ইউনিটের মূলধনের পরিমাণ, ইউনিটটিতে কী কী বর্তমানে মূলধন আছে, কী কী যে আপনার খরচ হয়েছে আছে, সেগুলো আপনি উল্লেখ করবেন। এখানে আমরা দিব যে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়েছি আমরা। তারপরে ইউনিটটিতে বর্তমান ঋণের পরিমাণ, যেহেতু এটি নিজস্ব তহবিলে তৈরি, সেহেতু এখানে কোনো ঋণ নেই, আমরা দেব যে 0 বা 0। ইউনিটটি বর্তমান প্রবাসীদের বিনিয়োগের আছে কি না, যদি থাকে তাহলে দিবেন নাই, আমরা দিব না। ইউনিটটিতে বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কি না, না। যদি প্রবাসী থাকে প্রবাসী দিবেন, বিদেশি থাকলে বিদেশিটা দিবেন। ইউনিটটিতে বিদ্যুৎ সুবিধা বা অথবা সংযোগ উৎস জাতীয় গ্রিড, যদি জাতীয় গ্রিড হয় জাতীয় গ্রিড দিবেন, সৌরবিদ্যুৎ হলে সৌরবিদ্যুৎ, জেনারেটর হলে জেনারেটর দিবেন। ইউনিটটিতে হিসাবের ব্যবস্থা, মুদি দোকানগুলোতে সর্বদা দৈনিকই হিসাব হয়ে থাকে, আমরা দৈনিকের উপর টিক চিহ্ন দেব। ইউনিটটিতে বেতন মজুরি প্রদানের ধরন মাসিকই হয়ে থাকে, বেতন বা মুদি দোকানগুলোতে মাসিক পর্যায়ে হিসাবে বেতন মজুরি দেওয়া হয়, বা যেহেতু আপনার এখানে একজনই আপনি মালিক, সেহেতু আপনি এখানে প্রযোজ্য নয় দিতে পারেন। দ্রব্য বা পণ্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি আপনি কিভাবে বিক্রি করেন, মুদি দোকানগুলোতে খুচরাই বিক্রি করা হয় মূলত, আমরা খুচরার উপর টিক চিহ্ন দেব। ইউনিটটি কি ই কমার্স বা অনলাইন ব্যবসায় সম্পৃক্ত কিনা, যদি সম্পৃক্ত হয় তাহলে দিবেন। ই কমার্স বলতে অনলাইনে কোনো যে আপনার পণ্যগুলো কি বিক্রি করেন কি না করেন সেটা বোঝায়, আমরা সেখানে না দিব। মুদি দোকানগুলোতে এই ধরনের ই কমার্স ব্যবসা সম্পৃক্ত নয়। ইউনিটটি কি ইন্স্যুরেন্স রয়েছে কি না, যদি থাকে দিবেন, এখানে না, আমাদের এখানে নাই, সেটা আমরা দিব না। গবেষণা কেন্দ্র কি না। ইউনিটে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না, মূলত মুদি দোকানগুলোতে থাকে না, তো আমরা ওইখানে দিব না। বর্জ্য ব্যবস্থাপনা না। ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি না, পরিবেশগত ছাড়পত্র আছে কি না, ওইগুলো না। এগুলো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাড়পত্র লাগে। ফায়ার সার্ভিস ছাড়পত্র আছে কিনা বা পরিবেশগত ছাড়পত্র আছে কিনা, এগুলো মূলত বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে লাগে, মুদি দোকানগুলোর ক্ষেত্রে আপনি না দিতে পারেন। টয়লেটের ব্যবস্থা আছে কিনা, মুদি দোকানগুলোতে মূলত টয়লেটের ব্যবস্থা থাকে না, যে যদি আশেপাশে যদি কোনো টয়লেট থাকে ওইটাই ইউজ করে, তো আমরা এখানে নাই দিব। ডে কেয়ার তো হচ্ছে ছোটো বাচ্চাদের রাখার জন্য, কর্মীদের নিজস্ব পরিবহন সুবিধা সেটাও না। কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সেটা হ্যাঁ, কর্মী তো নাই এখানে, তবু আমরা কর্মী স্বাস্থ্যসেবার ব্যবস্থা হ্যাঁ। টিআইএন বা ট্যাক্স নাম্বার আছে কি না। এগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। মূসক, ইউনিটটি কি ব্যাট অথবা মূসক নিবন্ধিত কি না, নিবন্ধিত যদি হয় তাহলে দিবেন। এগুলো আমাদের মুদি দোকানগুলো নিবন্ধিত হয় না মূলত। বিআইএন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার সেগুলোটাও থাকে না। এমনিতে গত 23-24 অর্থ বছরে কত টাকা ইনকাম হয়েছে, মূলত 2023 সালের জুলাই মাস থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত এই দোকানটিতে কত টাকা আয় হয়েছে সেটি এখানে উল্লেখ করবেন। ধরুন আমরা দিলাম 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা এখানে আয় হয়েছে। ইউনিটটিতে 23 অর্থ বছরে মোট ব্যয় হয়েছে আমাদের হয়েছে মূলত আয়ের থেকে ব্যয়, আমরা তো জানি মুদি দোকানগুলোতে লাভ হয়, তো সেই অনুযায়ী আমরা দিব। ইউনিটের 23-24 অর্থ বছরের মোট ব্যয়ের পরিমাণ আমরা লিখব 5 লক্ষ টাকা। আপনার ইউনিটে নিম্নোক্ত কী সমস্যা রয়েছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে দিবেন। যদি পর্যাপ্ত মূলধনের অভাব থাকে সেটা দিতে পারেন, দক্ষ জনবলের অভাব থাকলে দিতে পারেন, উৎপাদন খরচ বৃদ্ধি বা অন্যান্য যদি কোনো সমস্যা থাকে সেটা টিক চিহ্ন দিতে পারেন।